হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কম্পিটিটিভ সুজিত একাডেমি। তো আজকে আমরা ফ্লুইড মেকানিক্সের ফার্স্ট পার্টটা করব। একটা পার্ট অলরেডি আপলোড হয়ে গেছে, ফ্লুইড ডাইনামিক্স। তো আজকের মেন লেকচারের মধ্যে থাকবে ফ্লুইড স্ট্যাটিক্স। ফ্লুইড স্ট্যাটিক্স মিনস ফ্লুইড যদি দাঁড়িয়ে থাকে বা স্টোর কোনো কন্টেনারে থাকে, তো তার আগে আমাদের কিছু ফ্লুইডের প্রপার্টি বুঝতে হবে। ফার্স্ট প্রপার্টি কি? ফার্স্ট প্রপার্টি, ইট হ্যাজ নো শেপ অ্যান্ড সাইজ। তার মানে ফ্লুইডকে আমি যদি রেখে দিই, মানে এটা হচ্ছে গ্রাউন্ড আছে, তো গ্রাউন্ডে ফ্লুইড যে রেখে দেবো, ফ্লুইডটা কী করবে? ওর নিজের ওয়েটের জন্য ও উপর থেকে নিচে পড়ে যাবে। তো এই ফ্লুইডটা মুভ করে, ফ্লুইডের মুভমেন্ট কেন হয়? ডিউ টু ইটস ওন ওয়েট। এবার ইট নেক্সট প্রপার্টি কি আছে? তার মানে ইট হ্যাজ নো শেপ, কোনো শেপ সাইজ হতেই পারে না। ইট টেক্স শেপ অফ কন্টেনার ইন হুইচ ইট ইজ প্লেস। মানে একটা কন্টেনার নিয়ে নিলাম, ওর উপরে ফ্লুইড এন্ট্রি করলাম, তাহলে ফ্লুইড যেটা এন্ট্রি এলো তো ওই শেপটাই নেবে। কারণ এবার কি হচ্ছে, ফ্লুইড ওই এক্সপ্যান্ড হওয়ার ক্ষমতাটা নেই, এক্সপ্যানশন হতে পারছে না, আর বাইরে ওয়েটের জন্য বেরিয়ে যাচ্ছে না। লাস্ট প্রপার্টি, ইট ফ্লো ডিউ টু ইটস ওন ওয়েট, এটাও আমরা বলে দিলাম, ওন ওয়েট। তো ফ্লুইড মেকানিক্সে আমরা নেক্সট পার্ট পড়ব প্রেশার। এবার আমি যেই কন্টেনারে রেখেছি, এই যে কন্টেনারটা লাগলাম, তো কন্টেনারের উপর ফ্লুইড কি ছেড়ে কথা বলবে? ফ্লুইড কি করবে? এর উপর একটা প্রেশার দেবে, দেয়ালে প্রেশার দেবে, প্লাস ফ্লুইড নিজে প্রেশার দেবে। তো প্রেশার, ডেফিনেশনস অফ প্রেশার। এবার ফ্লুইডের প্রেশারের ডেফিনেশনটা আমরা দেখে নিই। প্রেশার ইজ এ ইকুয়াল টু কম্পোনেন্ট অফ ফোর্স পারপেন্ডিকুলার টু সারফেস আপন এরিয়া। এর মিনস আমি যদি একটা এরিয়া নেই, এটা হচ্ছে এরিয়া, আর এখানে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সেই ফোর্সটা কোনো একটা অ্যাঙ্গেলে। তো প্রেশার মানে শুধুমাত্র ফোর্স বাই এরিয়া নয়, প্রেশার মানে ফোর্স বাই এরিয়া একদমই নয়। তো এই ফোর্সটার একটা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট হবে আর একটা হরিজন্টাল কম্পোনেন্ট হবে। এবার এই যে পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা আসছে সেটাকে বলবো এফ পারপেন্ডিকুলার, আর একটা হরিজন্টাল কম্পোনেন্ট আসবে এফ হরিজন্টাল। এবার এই পারপেন্ডিকুলার কম্পোনেন্টের জন্য যে প্রেশার এক্সার্ট হবে কোথায়? ধরে নিলাম এখানে অনেক ফ্লুইড আছে, এই পোর্শনে কি আছে? ফ্লুইড আছে, এটা একটা কন্টেনার বা যে কোনো কিছু আমি বলতে পারি। তো শুধুমাত্র ফ্লুইড কেন, সব কিছুতেই প্রেশারের যে ডেফিনেশনটা সেটা অ্যাপ্লাই করা যায়। তো এই ফোর্সটা কোনো কাজ নেই, এই ফোর্সটা শুধু ট্যানজেনশিয়াল ফোর্স। তো মেন ফোর্সটা কে? এটা। এবার এই কন্টেনারে এই নিচের যে ক্রস সেকশন এরিয়া আছে, ধরে নিলাম এ ক্রস সেকশন এরিয়া আছে, তো আমি কি লিখব? এ যে ক্রস সেকশন আছে, এ ক্রস সেকশনের ফোর্স কত? এ ক্রস সেকশনের ফোর্স হচ্ছে অ্যাপ্লাই হচ্ছে এফ। তো পার ইউনিট ক্রস সেকশনের ফোর্স কত হবে? এফ বাই এ। তো এটাকে আমি কি বলতে পারি? প্রেশার। তো প্রেশার পি ইকুয়াল টু ফোর্স, আর ফোর্সটা কি হতে হবে? পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই এরিয়া। নেক্সট আমরা পড়ব ফ্লুইড মেকানিক্স। এবার ফ্লুইড মেকানিক্সের মেন যে পার্টটা সেটা হচ্ছে আমার স্ট্যাটিক ফ্লুইড, যেটা আজকের আমাদের ডিসকাশনের টপিক। এবার স্ট্যাটিক ফ্লুইড মানে ফ্লুইডটা রেস্টে আছে, ফ্লুইড মুভমেন্ট করছে না, একটা কন্টেনারে রয়েছে। এবার কন্টেনারে থাকা অবস্থায় ফ্লুইডের একটা নিজস্ব ওয়েট আছে, সেই ওয়েটটা কন্টেনারের নিচে অ্যাপ্লাই করবে। এবার এই যে সারফেসটা রয়েছে, এই সারফেসে কত ওয়েট অ্যাপ্লাই হচ্ছে? ওয়েট ইকুয়াল টু এম ইন্টু জি। তাহলে আমি যদি বলি প্রেশার কত অ্যাপ্লাই হয়েছে, তাহলে কি লিখবো? ওয়েট বাই এরিয়া। এবার ওয়েটটা হচ্ছে এমজি ডিভাইডেড বাই এরিয়া। এম মিনস মাসটাকে আমি কি লিখতে পারি? রো ইন্টু ভলিউম ইন্টু জি ডিভাইডেড বাই এরিয়া। এই যে ফ্লুইডটা আছে, এই ফ্লুইডটা আমাকে যদি ভলিউম বার করতে হয় তাহলে কি করতে হবে? এই এরিয়ার সঙ্গে এই হাইটটা মাল্টিপ্লিকেশন করতে হবে। তো ভলিউম ইকুয়াল টু এরিয়া ইন্টু হাইট, ভলিউম ইকুয়াল টু এরিয়া ইন্টু হাইট। তো ভলিউমের ভ্যালু পুট করে দিলাম, রো ইন্টু এরিয়া ইন্টু হাইট ইন্টু জি ডিভাইডেড বাই এরিয়া। তো এরিয়া কেটে গেল, তো ফাইনালি প্রেশার ইকুয়াল টু কি হলো? রো জি এইচ। তার মানে কন্টেনারের একদম নিচে যে প্রেশারটা পড়ে সেটা হচ্ছে কি? রো জি এইচ। এই রো জি এইচের সময় আমরা কি নিয়েছিলাম? হাইট যেটা নিয়েছিলাম, সেই হাইটটা অ্যাকচুয়ালি আসছে কিভাবে? ওই হাইটটা আসছে ওয়েট থেকে।
তার জন্য কন্টেনার একা বেঁকা যাই হোক না কেন ওয়েটের উপর ডিপেন্ড করছে প্রেশার। তো একা বেঁকা যাই হোক না কেন ম্যাক্সিমাম হাইটটাই নেবে। মানে আমি যদি একটা কন্টেনার এরকম ড্র করি, এবার এই কন্টেনারের এই পর্যন্ত জল আছে, তো এই হাইটটা এইচ আছে, তাহলে এখানে যে প্রেশার হবে পি এ, এখানে এই পয়েন্টটা ধরে নিলাম বি, তো প্রেশার আর এই পয়েন্টটা ধরে নিলাম সি। আরও যদি আমি ভিতরের দিকে যাই, এ আর বিটাকে যদি আরও ভিতরে নিয়ে যাই, এখানে নিয়ে নিলাম, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে সি। তো প্রেশার এ, প্রেশার বি, প্রেশার সি, এই তিনটে প্রেশারই ইকুয়াল হয়। এর পিছনে কারণ হচ্ছে প্রেশার ওর নিজের ওয়েটের জন্য প্রেশার ডেভেলপ করে, তার জন্য ওর যে হাইট যেটা লেভেল পর্যন্ত আছে উপরে, সেই হাইটটাকেই আমরা কনসিডার করব। আর একটা এর পিছনে রিজন আছে, এখানে এই পোর্শনটাতে নয় এর ওয়েটটার জন্য অ্যাপ্লাই হচ্ছে, তো এখানে তো এটা নেই, তো ওখানে আর একটা কী হয়, নর্মাল রিয়াকশান, মানে এই যে ওয়াটারটা আছে, ওয়াটারে একটা নর্মাল রিয়াকশান পড়ে এখানে, ওই নর্মাল রিয়াকশানে একটা কম্পোনেন্ট এখানে হয় আর এখানে হয়। তো আমরা যে হাইটটার কথা বলছি এটা ধরে নিলাম H1, আমার মনে হতে পারে এখানে রোজই H1 হওয়া উচিত ছিল এই জল লেভেল, কিন্তু এটা হবে না, কারণ এই আরেকটা এক্সট্রা প্রেশার অ্যাপ্লাই করছে, সেই প্রেশারটা আসছে নর্মাল রিয়াকশনের কম্পোনেন্ট থেকে। তো এর জন্য ফ্লুইডের আমরা প্রেশার বলতে রোজই H বলবো। আমি যদি এরকম একটা শেপের কন্টেনার নিই, তো এই শেপের কন্টেনারে আমি যদি এখানে জল ভরে রাখি, তাহলে আমি কোন হাইটটা নেব, টোটাল হাইটটা নেব এইচ গ্রাউন্ড থেকে। ওকে, আর ফ্লুইড ডাইনামিক্স যেটা তো আমরা লাস্ট লেকচারে পড়েছি, যেখানে ফ্লুইডটা ফ্লো হবে, সেই পার্টটাকে আমরা ফ্লুইড ডাইনামিক্স পড়বো, আর ফ্লুইড স্ট্যাটিক্সে আরও ডিসকাশন করবো প্রেশারের উপর রেসপেক্ট করে। এবার প্রেশার, এই যে প্রেশারটা ছিল, প্রেশারের কতগুলো আরও জিনিস আমাদের জানা দরকার, সেটা হচ্ছে ইউনিট নিয়ে ডিসকাশন করা দরকার আছে। এবার আমরা প্রেশারের ইউনিট নিয়ে ডিসকাস করব। প্রেশারের ইউনিট, ফার্স্ট ইউনিট নিউটন পার মিটার স্কোয়ার, আর একটা ডিনোট করা হয় নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এবার 1 নিউটন পার মিটার স্কোয়ার, এটাকে আমি যদি কনভার্ট করি, 1 নিউটন রেখে দিলাম, আর মিটার স্কোয়ারকে কী করলাম, 10⁻³ হোল স্কোয়ার ইন্টু মিলিমিটার স্কোয়ার করে দিলাম। তো এখান থেকে কি পাচ্ছি, নিউটন পার মিলিমিটার স্কোয়ার ইকুয়াল টু 10⁶ নিচে যাচ্ছে, তো 1 নিউটন পার মিলিমিটার স্কোয়ার ইকুয়াল টু 10⁶ নিউটন পার মিটার স্কোয়ার। এর জন্য অনেক সময় বলে 10⁶, 6টাকে মেগা বলা হয়, মেগা পাস্কেল। আর জেনারেল কতগুলো কনভার্সন আছে, 1 বার, এইগুলো একদম ডাইরেক্ট মনে রাখতে হবে। 1 বার ইকুয়াল টু 1.01 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। 1 বার বা 1 ATM, 1 ATM অলমোস্ট 1.013 বার, একই ভ্যালু। তো এবার ফ্লুইড প্রেশারের রেসপেক্টিভলি একটা কোশ্চেন করা যাক। ফ্লুইড প্রেশার এখানে আছে ρ1 ডেনসিটি, উপরে লিকুইড আছে, এবার আমি ধরে নিলাম উপরে তেল আছে, নিচে জল আছে। তো কোশ্চেনে জিজ্ঞেস করেছে এই পয়েন্টে নেট প্রেশার কত হবে, পি নেট। তো পি নেট প্রেশার বার করতে গেলে আমাকে কি করতে হবে, টোটাল ওয়েটের কথা ভাবতে হবে। তো ডব্লু টোটাল কী হবে, W1 প্লাস W2, তাহলে W1 এর ভ্যালু কত আছে, রো মাস রো ইন্টু V1 ইন্টু জি প্লাস রো ইন্টু V2 ইন্টু জি। তো এখান থেকে ρ1 V1 প্লাস ρ2 V2, এটা কমন নেওয়া যাচ্ছে জিটা, তো এটা হয়ে গেল ওয়েট। তো নেক্সট আমাকে বার করতে হবে প্রেশার। প্রেশারটা কি হচ্ছে, প্রেশারটা আমাদের এই দুটোরই ক্রস সেকশনাল এরিয়া সেম আছে, তো আমি কি লিখতে পারি, P1 V1 ডিভাইডেড বাই A1 প্লাস P2 V2 ডিভাইডেড বাই A2 ইন্টু জি। আর ভলিউমটা কি লিখতে পারি, এই যে ভলিউম V1টা আছে, এই V1 এর ভলিউমটা কি হবে, এ এরিয়া ইন্টু L1। তো উপরে যেগুলো আছে P1, এটা জি আছে P1 আর এরিয়া ইন্টু L1, তো এরিয়া ইন্টু L1 ডিভাইডেড বাই এরিয়া, দুজনের জন্য এরিয়াটা সেম আছে, তো এটাকে চেঞ্জ করে লাভ নেই, দুটোই সেম এরিয়া। এটাকে যদি এ লিখি, এটাও কি হয়ে যাবে, এ হয়ে যাবে। তো নেক্সট আমাদের এরিয়া কেটে গেল, ρ2 এ ইন্টু L2 এসে গেল ডিভাইডেড বাই এরিয়া, তো এরিয়া উড়ে গেছে,
এরিয়াকে কেটে দাও, বাট রক্ত যেন না বেরোয়, এরিয়া এরিয়া উড়ে গেছে। তো আমরা এখান থেকে কি লিখতে পারি, রো 1 L1 জি প্লাস রো 2 L2 জি। তো এটাকে আমি প্রেশার বলছি। তো এই প্রেশারটা তো আমি ডাইরেক্ট এরকম বলতে পারি যে রো এল, আমরা যেটা রো জিএইচ পড়েছিলাম, তো রো 1 L1 জি প্লাস রো 2 L2 জি। তো এই জিনিসটাকেই এইভাবে আমরা ডাইরেক্ট লিখতে পারি, সব জায়গায় ডাইরেক্ট লিখবো। তার পিছনে রিজনটা কিন্তু এটা ছিল। তো অনেক সময় মনে হতে পারে এখানে প্রেশার, তাহলে শুধুমাত্র এই লিকুইডটার ডেনসিটি কেন ভাবছি না, টোটাল ডেনসিটির কথা ভাবতে হবে, কারণ প্রেশারের পিছনে লুকিয়ে আছে কে, ওয়েট। এখানে H1 হাইটে একটা লিকুইড ছিল, আর এদিকে হাইটটা H2, এটা হচ্ছে H2, আর এটা হচ্ছে H3। তো আমি একদম উপর থেকে স্টার্ট করেছি এই পয়েন্টে। এবার যতগুলো প্রেশারের গল্প আছে সেই প্রেশারের গল্পতে একটা কিন্তু অ্যাড হবে, সেটা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেশার। অ্যাটমসফেরিক প্রেশার ছেড়ে কথা বলবে না, অ্যাটমসফেরিক একটা প্রেশার আছে। তো যাই আমি প্রেশার লিখি না কেন, ফাইনালি আমাকে একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে P0। P0 হচ্ছে অ্যাটমসফেরিক প্রেশার। অ্যাটমসফেরিক প্রেশার ভ্যালু অলমোস্ট 1 atm হয়, তো এটাকে আমরা অ্যাটমসফেরিক প্রেশার বলি। তো এখানেও আমি একদম উপরের পয়েন্ট, এটাকে যদি এ পয়েন্ট দিই, তো এ পয়েন্টে প্রেশার কত, P0। তো ফার্স্ট স্টার্ট করা যাক এ পয়েন্ট থেকে, প্রেশার অ্যাট এ ইকুয়াল টু P0। এবার চলে আসো একটু নিচে এই পয়েন্টে, বি পয়েন্ট। তো প্রেশার অ্যাট বি ইকুয়াল টু P0 প্লাস রো জি H1, ঠিক আছে। নেক্সট প্রেশার অ্যাট সি। এবার আমি যখনই নিচের দিকে নামবো তখন কি হচ্ছে, অ্যাডিশন হচ্ছে। খুব ইম্পর্টেন্ট কথা বলছি, মন দিয়ে শোনো। নিচের দিকে নামছি, ডাউন হলে কোনো পয়েন্ট থেকে আমরা যদি নিচে নামি, ডাউনে নামি, তাহলে কি হবে, পজিটিভ হবে। কিসের পজিটিভ, অ্যাডিশনস অফ প্রেশার। খুব ইম্পর্টেন্ট, ডাউন নিচে আসলেই পজিটিভ হবে। এবার বি পয়েন্ট পেয়ে গেলাম, সি পয়েন্ট, বাট এদিকে ওদিকে হলে কি হবে, প্রেশার চেঞ্জ হবে না। যদি আপ ডাউন না করি, আর আপ হলে আপ যদি উপরের দিকে উঠি তাহলে কি হবে, নেগেটিভ হবে। আর যদি মুভমেন্ট না করি, উপর নিচে না করি, শুধু লেফট রাইট করি, তাহলে কি হবে, প্রেশার সেম থাকবে। তো প্রেশার অ্যাট সি কত হয়ে যাবে, প্রেশার অ্যাট বি এর ইকুয়াল হয়ে যাবে। এবার চলে আসি আমি ডি পয়েন্টে। এটা যদি ডি পয়েন্ট হয়, প্রেশার অ্যাট ডি, তো ডি পয়েন্টে আমাকে উঠতে হচ্ছে। যখন আমি উঠবো তখন কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তো প্রেশার অ্যাট বি মাইনাস রো জি H2। বি পয়েন্টে প্রেশার কত ছিল, P0 প্লাস রো জি H1 মাইনাস রো জি H2। এইভাবে সলভ করতে হবে, চলতে থাকবে গল্প। তারপরে এই পয়েন্টটাকে আমি নাম দিয়ে দিলাম ই। তো প্রেশারস অ্যাট ই ইকুয়াল টু প্রেশারস অ্যাট ডি, কোনো মুভমেন্ট হয়নি। নেক্সট আমি যদি চলে যাই এফ পয়েন্টে, তো প্রেশার অ্যাট এফ ইকুয়াল টু কি হচ্ছে, আমি নিচের দিকে নামছি, তার মানে অ্যাড হবে প্রেশার অ্যাট ডি প্লাস রো জি H2। প্রেশার অ্যাট ডি কত ছিল, রো নট রো জি H1 মাইনাস রো জি H2। এবার এই পয়েন্টগুলো সব সেম ছিল, সি আর এফ সেমই ভ্যালু বেরোবে। তো রো জি H2 যেই করবো এটা এটা কেটে যাবে, তো ইট ইজ নাথিং বাট প্রেশার অ্যাট সি। তো প্রেশার অ্যাট এফ আর প্রেশার অ্যাট সি সেম হবে। আর এটা চলে এলাম জি, জি তো সেম হবে। তো প্রেশার অ্যাট জি ইজ ইকুয়াল টু প্রেশার অ্যাট এফ। আর লাস্ট পজিশন আই এফ ডি এইচ, এই পয়েন্টে এইচে আবার উপরের দিকে উঠছি, তো প্রেশার অ্যাট এইচ, তো প্রেশার অ্যাট এইচ কি হয়ে যাবে, প্রেশার অ্যাট এইচ কি হয়ে যাবে, P0 প্লাস রো জি H1। প্রেশার অ্যাট এফ এর ভ্যালু কত হচ্ছে, রো জি H1, এটা কি হবে, P0 প্লাস রো জি H2। তো রো জি H1 হচ্ছে, আর এই যে হাইটটা H3টা উপরে হওয়ার জন্য এটা কি হয়ে গেল, রো জি H3 হয়ে গেল। এই পয়েন্টের H3 পয়েন্টের আমরা প্রেশার পেয়ে গেলাম। এবার যদি ফাইনালি এটা H1 এর ইকুয়াল হয়, আমি যদি এই হাইটটা নিই, সেম হাইট নিলে কি হয়ে যাবে, H3 ইকুয়াল টু H1 হয়ে যাবে। তখন কি হবে, প্রেশার অ্যাট H পয়েন্ট
ইকুয়াল টু পি নটের ইকুয়াল হয়ে যাবে, কারণ কেটে যাবে না, রো জি এইচ ওয়ান আর রো জি এইচ থ্রি কেটে যাবে যদি সেম হাইটে থাকে, তো সেম প্রেশার আমি পেয়ে যাব। নেক্সট কোশ্চেন নাম্বার 3, এটা হচ্ছে ইকুইলিব্রিয়ামের রেসপেক্টিভলি কোশ্চেন, এগুলোকে বলা ইউটিউব। এই এক্স এর ভ্যালু জিজ্ঞেস করেছে, ইনিশিয়ালি দুজনের হাইট কত ছিল, এইচ ছিল, এটাও এইচ আর এর হাইটও এইচ, দুজনে আলাদা আলাদা লিকুইড আছে, একটা লিকুইড আছে 2 রো ডেন্সিটির আর একটা লিকুইড আছে রো ডেন্সিটির। এক্স মানে কি বলছে, 2 রো ডেন্সিটিটা এটা হচ্ছে ভালভ লাগানো আছে, মানে যেতে পারছে না, ভালভ মানে স্টপিং ভালভ আছে, কাউকে যেতে দেবে না, এটাকে যদি তুলে দেবো তখন এই হায়ার ডেন্সিটি ফ্লুইডটা একে বলবে চল হাট, তো 2 রোটা এখানে চলে আসবে, তো এই পাশের কন্টেনারে কি হয়ে যাবে, লেফট হ্যান্ড সাইডের কন্টেনারের ফ্লুইডটা একটু উপরের দিকে উঠবে, সেই হাইটটা কতটা হবে, আগে ধরে নিলাম এইচ হাইট ছিল বা এল হাইট ছিল, এইচ হাইটই ধরে নিলাম, আগে ছিল এইচ হাইট, তো এখন কি হয়ে যাবে, একটু এক্সট্রা উঠে যাবে, তো জলটা হয়তো এখানে উঠে গেল, আর এখানে কত ডেন্সিটি আছে, রো ডেন্সিটি, তো এই হাইটটা আমার এখন এলো এইচ প্লাস এক্স, তো এক্সট্রা হাইট যেটা উপরের দিকে যাচ্ছে সেটা হচ্ছে এক্স, এই হাইটটা হচ্ছে এক্স, তো এক্স হাইটটা ওদিকে উঠলে 100% এদিকে এক্স নামতে হবে, তো এই হাইটটা একটু নিচে নেমে গেল, তো এখন এই লেন্থটা কি হয়ে গেল, এইচ মাইনাস এক্স হয়ে গেল, খুব ইজি ব্যাপার। আর এর এর নিচে গ্রাউন্ডে কে আছে, দুটো লিকুইড আছে, পুরো জিনিসটা হালকা করে শিফট হয়ে গেছে, এক্স করে শিফট হয়ে গেছে। তো এই পয়েন্টে আমি একটু আগে বললাম একটা যদি হরিজন্টাল প্লেন থাকে, হরিজন্টাল প্লেনে প্রেশার চেঞ্জ হয় না, তো এটা এ পয়েন্ট আর এটা বি পয়েন্ট, তো প্রেশার অ্যাট এ ইকুয়াল টু প্রেশারস অ্যাট বি, তো প্রেশার অ্যাট এ পয়েন্টের প্রেশার কত হচ্ছে, রো জি এক্স প্লাস এইচ, আর এটা কি হচ্ছে রো জি, এই হাইটটা কত, এইচ মাইনাস এক্স, এবার ডেন্সিটি আলাদা আলাদা ছিল, একটা 2 রো ছিল, তার মানে এটা কি হয়ে যাবে 2 রো জি এইচ মাইনাস এক্স, তো রো জি কেটে দেবো, তো রো জি কেটে যাও, আর থাকবে পরে কে, এইচ প্লাস এক্স ইকুয়াল টু 2h মাইনাস 2x, তো এটা 3x হয়ে গেল, আর এটা h হয়ে গেল, x এর ভ্যালু h/3, তার মানে আমি এটাকে নব খুলে দিলে এটা h/3 হাইট এক্সট্রা উপরে উঠের দিকে যাবে। এটা হচ্ছে প্রেসারের কোশ্চেন, এরকম কোশ্চেন অনেক আছে, এগুলোই আসবে। নেক্সট কোশ্চেন নাম্বার 4, এই কোশ্চেন 4-এ কি বলেছে, ইনিশিয়াল হাইট এদের এলই ছিল, আর এর হাইটও এলই আছে, বলছে এই ডেন্সিটিটা যেখানে লিকুইডটা আছে নিচে তার ডেন্সিটি 2 রো, তো এই হাইটটা কি হবে, এতটাই হবে, কারণ জলের লেভেল যেরকম আছে, আর এই যে এল এর কথা বলছি, এই এলটাকে একটু চেঞ্জ করে দেব, এই এলটা হচ্ছে এই হাইটটা এল, এখানেও এই হাইটটা কত আছে, এল আছে, তো আমি এখানে একটা ভালভ লাগানো ছিল ইনিশিয়ালি, যেই ভালভটা খুলে দেবো তখন হায়ার ডেন্সিটি লিকুইডগুলো লোয়ার ডেন্সিটি লিকুইডকে একটু শিফট করতে থাকবে, তো রাইট হ্যান্ড সাইডের এই ফ্লুইডটা কিছুটা উপরে উঠে যাবে, এক্স উঠে গেল, এবার এই জিনিসটা যখন এক্স এ উপরের দিকে উঠে যাবে, এবার 3 রো ডেন্সিটিটা একটু নিচে নামে গেল, আর এই 2 রো ডেন্সিটি একটু উপরের দিকে উঠে গেল, তার মানে ফ্লুইড যেটা আছে, ডায়াগ্রামটা আমি ফাইনাল ডায়াগ্রামটা দেখাচ্ছি, ফাইনাল ডায়াগ্রামের এইখানটা একটু কনফিউজ হতে পারে, যখনই আমি ইয়েলো কালারের লিকুইডটাকে উপরে তুলব তখন হাইটটা কত হলো, এল হলো, আর এখানে কত গেছে, এক্স গেছে, তো এই এক্স ডিস্টেন্স কোন ফ্লুইডটা যাবে, 2 রো ডেন্সিটির ফ্লুইডটা যাবে না, 2 রো ডেন্সিটির ফ্লুইডটা যাচ্ছে, তো এই ডেন্সিটিতে আছে কে, এক্স আছে, আর এখানে কিছুটা কমে যাবে, এখানে ওই ফ্লুইডটা ঢুকে যাবে যার ডেন্সিটি ছিল 3 রো, তো 3 রোটার নিচের দিকে নেমে গেছে, এক্স নেমে যাবে, তার মানে এই হাইটটা কত হয়ে যাবে, এল মাইনাস এক্স, এর কে আছে 3 রো, আর এখানে কে আছে, এখানে এই প্রেশারটা আর এই প্রেশারটা কখনই ভুল করে রো এল প্লাস এক্স ইন্টু জি লেখা যাবে না, আমি ফার্স্টেই বলেছি এর জন্য প্রেশার কত হবে, রো এল জি হবে, ওই যে ফার্স্ট ডেরিভেশন রো 1 L1 জি প্লাস রো 2 L2 জি, তো এই পয়েন্টের প্রেশার আমাকে যদি বার করতে হয়, এ পয়েন্টের প্রেশার,
আর এটা যদি বি পয়েন্ট থাকে তো প্রেশার অ্যাট এ ইকুয়াল টু রো এল জি প্লাস 2 রো এক্স জি। তো আর এই বি পয়েন্টের প্রেশার কত আছে 3 রো এল মাইনাস এক্স ইন্টু জি। এখানে এক্স লিকুইড যেটা উপরের দিকে উঠছে সেই লিকুইডটা এখানে প্রেশার দেবে, আর কেউ প্রেশার দেবে না। আর এখানে 3 রোটা যখন এখানে ঢুকে যাবে তখন এটা তো শিফট হয়ে যাচ্ছে, তো ওখানের প্রেশারটা 3 রো ডেন্সিটির জন্যই হবে। তো এই দুটো ইকুয়াল করে দেই প্রেশার অ্যাট বি। তো রো এল জি প্লাস 2 রো এক্স জি ইকুয়াল টু 3 রো জি এল মাইনাস এক্স। কিছু টার্ম এখানে কেটে যাবে, রো জি রো জি রো জি। তো এল প্লাস 2x ইকুয়াল টু 3l মাইনাস 3x। তো 3x এখানে চলে এলো, 3x 5x হয়ে যাবে, আর এটা হয়ে গেল 5x ইকুয়াল টু 2l। তো x এর ভ্যালু কত হয়ে যাবে 2l/5। 2 রো ডেন্সিটি, একটা রো ডেন্সিটি, 3 রো ডেন্সিটি, পারফেক্ট। 3x 2x 5x ইকুয়াল টু 2l। তো x ইকুয়াল টু 2l/5, পারফেক্ট অ্যান্সার। নেক্সট আমরা দেখব ফোর্স অন সাইড ওয়াল। ফোর্স অন সাইড ওয়াল, এখানে যদি লিকুইড ভরা থাকে তো এই লিকুইডের একটা ওয়ালের উপর একটা প্রেশার জেনারেট করবে। তো আমি জাস্ট একটা ওয়ালের প্রেশার বার করছি, এই ওয়ালের। তো এই ওয়ালের প্রেশার বার করতে গেলে আমাকে এই লেন্থগুলো কিছু নিতে হবে। এটাকে নাম দিয়ে দিলাম এ, এর নাম দিয়ে দিলাম বি, আর এর নাম দিয়ে দিলাম সি। তো যদি টোটালটাই যদি লিকুইডে ভরা থাকে তো আমি কি করব, আমি এখানে একটা সেকশন নিয়ে নেবো ওয়াই ডিস্টেন্সে। এটা হচ্ছে ওয়াই ডিস্টেন্স একটা সেকশন নিয়ে নিয়েছি, সেই সেকশনটা হচ্ছে ডিওয়াই। তাহলে ওই এরিয়াটা কত হয়ে যাবে, এই যে এরিয়া যেটা তৈরি হচ্ছে সেই এরিয়াটা হয়ে গেল বি ইন্টু ডিওয়াই, কারণ এই লেন্থটা বি আছে তাহলে ওটা ডিওয়াই থিকনেস। তো ওখানে যদি প্রেশার পি এর কথা বলি, সেই পি এর প্রেশারটা কত হবে, এটা যদি ওয়াই হয় তাহলে বাকি ওয়াটারটা উপরে আছে, তার মানে প্রেশার ইকুয়াল টু রো ইন্টু সি মাইনাস ওয়াই ইন্টু জি। এটা প্রেশার হয়ে গেল। তাহলে ফোর্স বার করতে দিয়েছে, তাহলে ফোর্স ইকুয়াল টু কী হয়ে গেল রো সি মাইনাস ওয়াই ইন্টু জি ইন্টু বি ইন্টু ডিওয়াই। তো এখান থেকে আমি কি করতে পারি, রো বি জিটাকে কমন নিয়ে নিলাম আর ইন্টিগ্রেশন সি মাইনাস ওয়াই ডিওয়াই করে দিলাম। এই ইন্টিগ্রেশন কোথার থেকে কোথায় হবে, 0 টু সি হবে, তাহলে এটা হয়ে গেল ফোর্স। তো রো বি জি সি ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2, এর আপার লিমিট কত সি, লোয়ার লিমিট 0, আপার লিমিট সি। তো এফ এর ভ্যালু আমি পেয়ে গেলাম, এফ ইকুয়াল টু রো বি জি সি স্কোয়ার, ওয়াই এর ভ্যালু যখন সি পুট করবো সি স্কোয়ার হয়ে যাবে, এখানে সি স্কোয়ার বাই 2 হয়ে যাবে। তো ফোর্সটাকে আমি এইভাবে লিখবো রো বি জি সি স্কোয়ার বাই 2। তো এটা হচ্ছে বি ইন্টু সি, বা আমি লিখতে পারি রো জি সি বি ইন্টু সি ডিভাইডেড বাই 2। এই যে বি রো জি বাই সি এলো, রো জি সিটা কোথায় ছিল, রো জি প্রেশারটা এই ওয়ালে ছিল, আর একদম উপরে কি প্রেশার ছিল, একদম যদি উপরের কথা বলি উপরে প্রেশার প্রায় ছিলই না, পি নট বলতে পারি। আর এখানে কি ছিল পি নট প্লাস রো জি সি। তো ডেল্টা পি, মানে আমি যদি এভারেজ প্রেশার বলি তাহলে এভারেজ প্রেশার কী হবে, এভারেজ প্রেশার ইকুয়াল টু এই দুটো প্রেশারের ডিফারেন্স বাই 2, বা আমি যদি এটাকে 0 বলি, এটাকে আমি যদি 0 বলি, আমি শুধু পি নটটাকে ছেড়ে বলছি, পি নটটাকে যদি বাদ দিয়ে বলি ওটা 0 প্রেশার, আর এখানে কি আছে রো জি সি। তাহলে এভারেজ প্রেশার কি হলো রো জি সি, ইনিশিয়াল প্রেশার আর এর নিচের প্রেশার, টপ প্রেশার বটম প্রেশার ডিভাইডেড বাই 2 হয়। তো এটা হচ্ছে রো জি সি বাই 2, যেটা হচ্ছে এভারেজ প্রেশার। তো এই ফর্মুলাটাকে আমি কি লিখতে পারি, পি এভারেজ ইন্টু বিসিটা কি এরিয়া, এই যে ক্রস সেকশন এরিয়াটা আছে এই ক্রস সেকশন এরিয়া, বিসিটা হচ্ছে এরিয়া, এটাকে অ্যাকচুয়ালি নাম হচ্ছে প্রজেক্টেড এরিয়া, প্রজেক্টেড
এরিয়া। কেন? কারণ সবসময় এরকম ভালো শেপের নাও দিতে পারে। এবার এক্সাম হলে একটা কোশ্চেন দিয়েছে যেটা হচ্ছে সিলিন্ডার, আর সিলিন্ডারের ওয়ালে আমার প্রেশার বার করতে দিয়েছে, তাহলে আমি কি করব? সিলিন্ডারের প্রেশারের ওয়ালে যদি বার করতে হয় তখন আমি ফোর্স ইকুয়াল টু কি লিখবো? এভারেজ প্রেশার ইন্টু এর প্রজেকশন এরিয়া। প্রজেকশন এরিয়া মানে এখান থেকে লাইট ছুড়লাম, এই লাইটটা পড়লে পিছনে যে শ্যাডোটা হচ্ছে সেই শ্যাডোটা একটা রেক্ট্যাঙ্গেল হবে, সবাই আমরা জানি, ড্রয়িং করেছে। তো এটা ডি হবে, এটা হচ্ছে ডায়ামিটার, আর এই লেন্থটা কি হয়ে যাবে? এল হয়ে যাবে। তাহলে সিলিন্ডারের ক্ষেত্রে প্রজেক্টেড এরিয়া কি হয়ে গেল? এলডি হয়ে গেল। এরকম এই কারণের জন্য হয়, কারণ শেপ যখন কার্ভ হয়ে যায় তখন প্রেশারটাও ওইভাবে ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। তো ওইভাবে আমরা যদি এটাকেও আমরা ডেরিভেশন করি, ফাইনালি এটাই আসবে এভারেজ প্রেশার ইন্টু প্রজেক্টেড এরিয়া। প্রজেক্টেড এরিয়ার ভ্যালু আমরা লিখবো এল ইন্টু ডি। তো আজকের লেকচার স্ট্যাটিস্টিক্স এই পুরোটাই করলে মোটামুটি হয়ে যাবে। আর স্ট্যাটিস্টিক্সের আর একটা পার্ট আছে, সেটা হচ্ছে বাউন্সি। তো বাউন্সি আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব। প্রেশারের উপর প্রেশার চেঞ্জ, ইউটিউব, এরকম যত কোশ্চেন আছে ইউটিউবের রেসপেক্টিভলি, ওটা অলরেডি প্র্যাকটিস শুরু করে দাও। আর কিছু ডাউট হলে টেলিগ্রাম গ্রুপে আমাদের লিখতেই পারো। টেলিগ্রামে দুটো গ্রুপ আছে, কেউ যদি WBJEE, নিট, JEE মেনের জন্য প্রিপারেশন করো তার জন্য আলাদা গ্রুপ আছে, আর জিলেটের জন্য আলাদা গ্রুপ আছে। ওকে, তো টাটা, বাই বাই।